যখন মুসা আলাইহিস সালাম কয় কারণ যাকাত দিবে না, যাকাত দেব কেন? আল্লাহ তোমার সম্পদ দিছে, এই সম্পদের থেকে 2.5 টাকা যাকাত দাও। ও ব্যবসা পাইছো, এতদিন আসলে এক পথ অহান্দিতে দি আমার টাকার প্রতি তোমাকে লোভ হইছি, হুজুরকে ব্যবসা এরকম কয় না? কয় না? মুসা আলাইহিস সালাম কয় তুমি একটা ব্যবসা পাইছো, আল্লাহ আমার টাকা দিছে, তুমি কোন অর্থ শুনলা? এ তো সব আমার মেধা আর কোয়ালিফিকেশন দিয়ে অর্জন করছি। নাউজুবিল্লাহ। তো কারণ রে যখন রাজি করাইতে পারলো না, আল্লাহ তাআলা কারণ রে ধরে ফেলাইছে, মাটির মধ্যে কারণ ডাবতেছে, কারণ রে ডাবতেছে, মাটিতে ধরে ফেলাইছে, কারণ ডাবতেছে, কারণ ও কোনো ব্যাপার না, ও নাড়াচাড়া পাও নাড়াচাড়া দিয়ে মাটি এমনি ছুটে দেবো নেই। আমাকে দেশে ইরে ধানের বলো কি খেতে নামলে একটু কেদা ঢোকে না, ঢোকে না কেদার মধ্যে, নদীতে নামলে কেদার মধ্যে গাড়ে না, ডরাই যায়নি, কারণ ডরায় না, কারণ কোনো ব্যাপারই না, নাড়াচাড়া দিয়ে ছুটে যাবে। মুসা আলাইহিস সালাম দৌড় গেছে, আপন চাচাতো ভাই অথবা এক বর্ণনায় আসছে কারণ হইল মুসা আলাইহিস সালামের বন্ধু ছিল। তো দৌড় গেছে, বন্ধু বা ভাই এখনো সময় আছে, যাকাত দাও দোস্ত। জীবনও না, জীবনও দিব না, গেরা পর্যন্ত ডাবছে, ছুটাইতে পারবা না, কিন্তু ব্যাকতিক অবস্থা ভালো না, আকাশের অবস্থা ভালো না, কয় না আমাকে দেশে কি কয়? আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি যা, দেখ কেমন করছে। মুসা আলাইহিস সালাম টের পেয়ে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম কয় কারণ ভাব বেশি ভালো না, মাটি তোমাকে গ্রাস করতেছি, গিরা পর্যন্ত ডাইবে গেছো, এখনো সুযোগ আছে, আমি আল্লাহর কাছ থেকে দোয়া কইরা তোমার এই বিপদ থেকে বাঁচা দিব, তুমি একটা ব্যাপারে রাজি হও, তুমি যাকাত দিয়া দিবা। কারণ ডাক দিয়া কয় মুসা মাটিতে দর্শে আমার সমস্যা নাই, নড়াচড়া দিব তো মাটি ছাইরা দিব। কারণ যখন কোমর পর্যন্ত দাইবা গেছে, একদল যুবক ডাক দিছে, যুবক আমার সয় সম্পত্তি কম খাস নাই, চায়ের দোকানে বসলেও আমাদের দেশের নেতারা খাওয়ায় না, টাকার মালিক যারা বন্ধু বান্ধবদেরকে খাওয়ায়, কারণ সেটাই করছিল, বন্ধু বান্ধবরে খাওয়াইছে। কারণ হলো কারণের সম্পদের পরিমাণের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, কারণ যে সমস্ত সম্পদ গুলা গুদামের মধ্যে আটকায়া তালা মাইরা চাবি লয়া গেছে, এই চাবি বহন করতে 40 জন যুবকের প্রয়োজন হইতো। এক বর্ণনা আসছে একদল শক্তিশালী যুবক, এরা যখন চাবির বোঝা মাথায় নিত তো যুবকদের মেরুদণ্ড বাঁকা হয়ে যাইত, শুধু চাবি বহন করতে। কারণের সম্পদ যারা ভোগ করছে, এই বন্ধু বান্ধবকে যখন ডাক দিল, বন্ধু বান্ধবরা আগে আসলো, কারণকে ছুটাইতে হবে, যে কারণে ধরবার যায় তারই মাটিতে গ্রাস করে ফেলায়। কারেন্ট একজনে ধরছে, তারে ধরছে আর একজন, তারে ধরবো না? এখানে যত মানুষ আছে সব কয়জনই ধরছে, কারেন্ট মনে হয় 2-1 বাদ দিব, হুজুর তো দিবই, কেউ রে বাদ দিব না। তো 2-4 জন ধরে ফেলাইছে, এখন বন্ধু বান্ধব বন্ধু সার্কেল যারা আছে সাবধান, খবরদার, ওর ধারও যাইস না, মরবি ঠায় ঠায়। বুঝে নাই বোধ হয় কথাটা। এখন কেউ কাছে যায় না, এমন হাত গুটায় বয়ে রয়েছে, যাবারা ও যাই যাক, আমার কিতেছে। কারণ যখন কোমর পর্যন্ত ডাইবা গেছে, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিছে, ডাক দেয়া কয় পয়গম্বর আমি বুঝেছি আমার বাঁচার কোনো রাস্তা নাই, তোমার যত সম্পদ লাগে আমার গোডাউন থেকে লয়ে যাও,
আল্লাহরে বলো আমি এইবার জীবনে বাঁচতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয় কারুন অফার মালিকের পক্ষ থেকে যে অফার ছিল অফারের টাইম শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয় কারুন মালিকের পক্ষ থেকে অফার ছিল গ্রা পর্যন্ত যখন দাইবা গেছিস এই সময় পর্যন্ত মালিকের তরফ থেকে অফার ছিল রে কারুন, অফার গ্রহণ করিস নাই, আর সুযোগ হবে না। কারণ শুধু একা দাবে নাই, কারণের সম্পদ যতদূর পর্যন্ত এরিয়া ছিল, কারণের খাদ্য গুদাম যতদূর পর্যন্ত প্রশস্ত ছিল, কারণের জমা জমি যতদূর পর্যন্ত ছিল, এই এলাকা সহ সম্পদ সহ কারণের অঙ্গ সংগঠন সহ সব জমিনের মধ্যে ডাকছে। তাফসীরের মধ্যে আসছে শুধু কারণ ওই জায়গার মধ্যে দাইবা থাইমা যায় নাই, কিয়ামত পর্যন্ত কারণ জমিনের নিচে যাবে। কোন পর্যন্ত যাইব? কিয়ামত পর্যন্ত কারণ জমিনের নিচে যাইতে থাকবে, কেউ ফিরাইবার পারবো না। স্টেজ বাড়াও, খালি পুটুর পুটুর করবে, স্টেজ বাড়াও। এই জন্য এত বড় হাস্তিরা আমাদের এলাকার মধ্যে পদার্পণ করেছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। ইসরাফিলের বাঁশি ফু দেওয়ার জন্য লাগে না, কারণ ইসরাফিল বাঁশি বাজা দিলে কিন্তু আর কোরআন পড়ার সুযোগ পাইবা না। ঠিক না বিধি কথা কর। এজন্য আল্লাহ তাআলা রাসূল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আরে ইসরাফিলের বাঁশি বাজানের অপেক্ষা তোরা করিস না। ইসরাফিল বাঁশি যখন বাজাইবে ওই সময় যারা থাকবে তাদের জন্য ইসরাফিলের বাঁশিটা কিয়ামত। কথা কয় না। ইসরাফিল যখন বাঁশির মধ্যে ফু দিবে, ইসরাফিল যখন বাঁশির মধ্যে ফু দিবে, আরে ইসরাফিল বাঁশি মুখের মধ্যে লয়া বসে আছে, মালিক অর্ডার করবে তো বাঁশি বাজা দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, ইসরাফিলের সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী জিজ্ঞাসা করে জিবরাইল এটা কেডা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর একে চিনেন না? কয় কেমনে চিনবে, এই জীবনে কোনোদিন এই দেশেই আসি নাই। জিবরাইল আমি কেমনে চিনবো এই দেশের মানুষ, কোনোদিন কি আমি আমার জীবনে দেখছি রে? জিবরাইল আলাইহিস সালাম কয় পয়গম্বর এটা হইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কয় মুখের মধ্যে কি? কয় মুখের মধ্যে ওই যে সিংহা বাঁশি সুর কি করবে? আল্লাহ অর্ডার করলে বাজা দিলে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাসূল কথাটা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল কথা কয় না, ইসরাফিল সালামের জবাব দেয় না। আল্লাহর নবী যখন দেখলেন ইসরাফিল সালামের জবাব দেয় না, আবার সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরও যখন ইসরাফিল আলাইহিস সালাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তর দেয় না, আল্লাহর নবী ডাক দিয়ে কয় ইসরাফিল বুঝেছি আমার সালামের জবাব আপনি দেন না, আপনার ভয় না জানি মালিক এখনই কিয়ামত ঘটায়া দিতে কয়। সুবহানাল্লাহ। ইসরাফিল আমি রাসূলকে আল্লাহ তাআলা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসমানে ডাক দিয়া লই আইছে। আমার সফর এখনো বাকি আছে, আমি মালিকের পর্যন্ত এখনো পৌঁছবার পারি নাই, আমার সফর বাকি রে।
আমি মালিক পর্যন্ত পৌঁছবো, আমার মালিক আমারে জমিন থেকে উঠায়া আসমানে লয়ে আসছে, এখন পর্যন্ত মালিক পর্যন্ত আমি পৌঁছি নাই। ইসরাফিল রে, আমি পয়গম্বরকে পথের মধ্যে রাইখা, সফররত অবস্থায় রাইখা আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে সংবাদটা হযরত ইসরাফিলকে শোনা দিল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা ঘুরে কয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পয়গম্বর, প্রথম যখন সালাম দিয়েছেন আমি ইসরাফিল নিজ কানে শুনেছি, দ্বিতীয়বার যখন সালাম দিলেন আমি ইসরাফিল আমি আমার নিজ কানে শ্রবণ করেছি, কিন্তু বেয়াদবি নেবেন না, আপনার সালামের উত্তর আমি দিতে পারি নাই, কারণ আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই আর আমার মালিক যদি বলে ডাক দিয়া ইসরাফিল বাঁশি বাজা দে, এই হুকুমের লঙ্ঘন যদি জাররা হয়ে যায়, বলেন রাসূল হাসরের আদালতে আমি জিবরাইল আল্লাহর সামনে জবাব দিব কি? সুবহানাল্লাহ। এই চরকাশাপুর জানি আর বক্তাকে কোন লাগে না, জোরে কোন, এবার জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে সমস্যা, গুনাহ তো হয় এই কমস কম নাকি? কি হয়? কত নেকি হয়? 205টা। আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বলো, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা নেকি দিয়ে বইরা দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে করে, বেলাল উমাইয়ার কিন্তু দাস ছিল, উমাইয়া দারুণ ভাবে নির্যাতন করলো, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা অঙ্কের টাকা দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম ভাবে আজাদ করে নিয়ে গেল। পিছনে পিছনে হাঁটে, পিছনে পিছনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে, আর আহাদ আহাদ আল্লাহর নামটা জোরে জোরে জপে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বেলাল আল্লাহর নামটা কি একটু আস্তে নেওয়া যায় না? ও আর কয় কোন তামসা? এই আওয়ামী লীগের টাইম যখন ছিল আমরা জোরে একটা স্লোগানও দিবার পারি নাই, ঠিক না? আমার চাচায় খালি কয় কি আইতাছি খারা তোর মাদ্রাসাটা ভেঙে লইতে মানে গা, তখন বাপ চাচা দুইজনেই ওখানে নাই, ওখানে ডরও নাই আমার, কথা কয় না, ঠিক না বেটে? কথা এই বাপ চাচা দুইজনেই বাস শুরু করে দিত আমারে, ওমনাকে দিছ কি হইছে কি, ঠিক না বেটে? কথা কম দেয়। আমি চাচারে বাপের বাড়ি ভয় পাইতাম, জোরে কইতাম, ওহন দুইজন একজনও নাই, ওহন মাঠ খালি আমার ঘর, কথা কয় না? ওহন নারায় থাকি স্লোগান এই মন্দ দিই কি ডরাই না আল্লাহ সারা, ঠিক না বেটে? কথা কয় কারে ডরা? মোহনার চাচাও নাই আব্বাও নাই, বে ঠিক না? না ঠিক, ঠিক না বে ঠিক? বাস শাসন করছে, মারছে, ধরছে, এটা করছে, ওটা করছে, ডরাই রাখছে, ডরাই থাকছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আল্লাহর নাম নেয়, তো জোরে জোরে যখন আল্লাহর নামটা নেয় তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই বেলাল আস্তে নেওয়া যায় না, কত গুণে টাকা দিয়া তোমার যে ছাড়াই আনলাম উমাইয়ার কাছে দেখলা না, এখন আমাকে হলো বেকাদার সময়, ইসলামের এখন কি সময়? বেকাদার সময়, আবার তোমার একটা কিছু অ্যাটাক করে অ্যারেস্ট করে লই যাবো গা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাইয়্যিদনা, আমার মালিকের নামটা যত জোরে আমি ইমান স্পিডে লইতে থাকি আমার দিলের মধ্যে তত শান্তি লাগতে থাকে। উমাইয়া যে আমারে কষ্ট দিয়েছে, আমার জীবন ভর আমার যত কষ্ট কেলে উমাইয়া দিয়েছে, সাইয়্যিদনা আমার মালিকের নামটা যখন আমি চিল্লায়া লইবার তালে থাকি, উমাইয়ার কষ্ট আমার শরীর থেকে ঝইরা পড়তে থাকে।
আর চরকাশাপুরের মানুষ সুবহানাল্লাহ নইলে হয়তো মুখের মধ্যে বাতাস ঢুকবো না। আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বলবি, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে বলে দিব। সুবহানাল্লাহ আস্তে কইলেও হয়, জোরে কইলেও হয়, কথা কয় না। সুবহানাল্লাহ আস্তে কইলেও হয়, জোরে কইলেও কিন্তু আল্লাহ শোনে না, শোনে না। আস্তে কইলে মালিক শোনে না, শোনে না। দিলের মধ্যে থাকলে শোনে না, শোনে না। কিন্তু আমাদের দেশে এক দাদা আছে আর নাতিও আছে। কত নাতি দেশে আছে, কত দাদাও দেশে আছে, কিন্তু যেই নাতিটা বাড়ি গেলে দাদা 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 জোরে জোরে কয়। মার কোল থেকে এইরকম ভাবে ব্যাগ দিয়া পরে আসে না নাতি। দাদা কাদা থাকুক, পানি থাকুক, ভিজা থাকুক, ঘাম থাকুক, আস্তে করে জরা কোলের মধ্যে লয়, কারণ দাদারে দাদা বইলা জোরে একটা ডাক দিছে, কথা কয় না। মৃত্যু সজ্জায় দাদা শুয়ে গেছে, ছেলেদেরকে ডাক দিয়া কয় আমার সন্তানেরা শোন, আমার এই নাতিটা সারা জীবন আমার দাদা দাদা করলো, এত দাদা পৃথিবীর কোন নাতিরা আমারে করে নাইকা, আছে না নাইকা। আমি তোদের সর্বসম্মতি কর্মে এই নাতিটারে 10% জায়গা বাড়ির পিছন খাতে দিয়া যাইতে চাই, আছে না নাই এরম দাদা। এই দাদার সাথে নাতির কি সম্পর্ক? দাদারে কোনোদিন বাজার করে আইনা খাওয়াইলো না, দাদারে কোনোদিন 10টা টাকাও কামাই করে আইনা দিল না, দাদার কোনো কাজ বাজও করে দিল না। শুধু নাতির একটা গুণ, দাদা শব্দটা জোরে জোরে কয়, কথা কয় না। এই দাদা নাতির ডাক শুই না পৃথিবীর কোনো বাড়ি যায়ও বেড়াইতে থাকে না, ডাক দেখ আমি থাকবো না, আমার নাতি বাড়ি রইছে রে, ঠিক না বেটি কথা কয়। কোন জায়গায় গেল বউরে ফোন দেখ আমার নাতির আর কি অবস্থা, খালি একটাই কারণ, একটাই গুণ নাতির। এই নাতিরা দাদা রে জোরে জোরে ডাক দেয়, দাদা দাদা, আছে না নাই খা। এই মহব্বতের দাদা জমিনে যদি থাকার কারণে 10% জমি নাতিরে দিয়া যাইবার পরে আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া কয় তোর নাপাক জবানে আমার সুবহানাল্লাহর শব্দটা এমন ভাবে আওয়াজ করে লইলিলে তামাম দুনিয়ার পৌঁছায়া দিলি। গোলাম রে নাপাক জবান দিয়া সুবহানাল্লাহ বললেও আমি পাক, পাক জবান দিয়া বললেও আমি আল্লাহ পাক। যেহেতু নাপাক জবান দিয়া আমার পবিত্রতার ঘোষণা দিয়া দিলি, আমি বৈশা থাকলাম না, তোর জীবনের গুনাহগুলো মাফ করে আমি তোরে পাক আর পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ আস্তে কবা না জোরে কবা, এবার সিদ্ধান্ত গ্রহণ করো, ঠিক না বেটি কথা কয়। বক্তারা খালি কেউ সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কও, টাইক্কা লইছিনি বক্তারা, ঠিকাদারি লইছে। সুবহানাল্লাহ কওয়ার ব্যাপারে ওয়াজ করার লাগবে কা? সুবহানাল্লাহ তো মালিকের মহব্বতে হয়ে যাবে গা, মালিকের মহব্বতেই তো সুবহানাল্লাহ হয়। নাতি যেমন দাদার মহব্বতে দাদা দাদা কয়, ঠিক না বেটি কথা কয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের মহব্বতে জীবন দেয়, নবীর মহব্বতে জীবন দিয়া দিল। উহুদের যুদ্ধে কত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। কিন্তু হযরত হানজালার শহীদের ব্যাপারে হাদিসের মধ্যে যে ঘটনা আসলো, হায়রে এইরকম হৃদয় বিদারক ঘোষণা, এইরকম হৃদয় বিদারক, এইরকম শহীদ হওয়া, এটা মালিকের দরবারে বড় পছন্দ হয়ে গেছে। একটাই গুণ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়াইছিল, আর খবর আসছে নবী শহীদ হয়ে গেছে। গোসলের কথা বুইলা যাইয়া বাড়িতে যাইয়া বিবিরে ডাক দেয়, কয় বিবি তরবারিটা দে, হেলমেট লাগা দে। কয় হেলমেট দিয়া তরবারি দিয়া কি করবা? কয় নবী যেই জমিনে নাই, আমি এই জমিনে আর থাইকা লাভ নাই। বিবি ডাক দেয়া কয় তুমি তো নাপাক গোসল করো নাই। আরে হাতের মধ্যে তরবারি নিয়ে ডাক দেয়, কয় ও বিবি এই সুন্দর চেহারা গোসল করে আর কারে দেখামু? নবী নাই রে, আমারে উহুদে যাইতে দে। উহুদের ময়দানে যাইয়া কাফের কুফারের সঙ্গে জিহাদ করতে 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 হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল গা, ঠিক না বেটি কথা খান। সবাই শহীদ হইছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছে। আরে শহীদের মধ্যেও গুণ আছে। সবাই সুবহানাল্লাহ কয়, তুমিও সুবহানাল্লাহ কও। দুই সুবহানাল্লাহর মধ্যে একটু আছে না নাই?
সবাই শহীদ হইল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইল, কোন শহীদের লাশ আসমানে উঠাইল না, অথচ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করা দিল। জয় মালিক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ আল্লাহর জন্য জীবন দেওয়ার কারণে, মালিকের জন্য জীবন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে দুনিয়ার পানি দিয়া গোসল না নিয়া আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিল। ওই মালিক তোমারে আমারে এই জায়গার মধ্যে মালিকের মোহাব্বতে একবার যদি ঈমান স্পিডে সুবহানাল্লাহ বলো, আল্লাহর গোলাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে মালিক তোমারে পাক আর পবিত্র বানায়া দিবার পারে।